হ্যালো, হ্যালো, সবাই। এখানে আমরা ৩৬০ এ আছি এবং হ্যাঁ, এটি এই ৩৬০ এর চেয়ে বেশি। এটা ৭০০ এর মতো এবং কিছু। যাই হোক, আসার জন্য ধন্যবাদ। আমি শুরু করব কারণ আমি সবসময়ই করি। এবং আমি এটি উইন করতে যাচ্ছি কারণ আমি করি। আমি যা বলতে চাই তা হলো আমি এটি জানি কারণ আমি অনেক লোকের কথা শুনেছি। ওহ, আমি তো আমার অন্যটি দেখাতে পেরেছি। আপনার কাছে ফিরে আসি। গেস, তুমি কি তোমারটাও নিঃশব্দ করতে পারবে, প্লিজ, বন্ধু? ঠিক আছে, আমি ভালো আছি। আমাকে করতেই হতো, এটা অন্য কোথাও খাওয়ানো হচ্ছিল। ঠিক আছে। যাই হোক, আমি যেমন বলেছি, এর জন্য দুঃখিত। গত কয়েক সপ্তাহে আমরা কিছু শক্ত স্পষ্টতই নিচের দৃশ্যগুলি দেখতে পাচ্ছি এবং আমরা এটি শুনতে পাচ্ছি এবং প্রচুর লোক পিছনে পিছনে জিনিস বলছে। এখানেই মূল কথা। আর মূল কথাটাই মুখ্য। আমি ৫.৫ বছর আগে এই কোম্পানিতে এসেছিলাম, আপনাদের মধ্যে কেউ ২-৬, কেউ ষষ্ঠ বর্ষে। মোদ্দা কথা হলো আমি ভিতরে এসেছি মিস মিফারার কাছ থেকে যা শুনেছি তা আমি বিশ্বাস করি। আমি এখন তাকে বিশ্বাস করি। আমি এখন তাকে অনুসরণ করছি। আমরা এমন কিছুতে মনোনিবেশ করতে পারি যার উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। এবং যখন আমার উপর আমার খুব কমই যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, আমি সত্যিই অন্য অংশে যাচ্ছি না। আমি জানি না আমরা মিস মিফারার কাছ থেকে গত ৩ বা ৪টি ওয়েবিনারে যা শুনেছি, তা হলো আমি নিয়ন্ত্রণ নিচ্ছি এবং জাহাজটি চালাচ্ছি। আমরা কিছুটা পিছিয়ে গেলাম। আমি ঠিক করে দিচ্ছি। আর আমি যখন ফিরে আসব তুমি উড়ে যাবে। তিনি বলেন, আসলে পৃথিবী উড়িয়ে দেওয়া হবে। এবং যদি আপনি জানেন এবং আপনি প্লাগ ইন করেছেন, এটি যথেষ্ট ভালো হওয়া উচিত। এটা সত্যিই যথেষ্ট ভালো হওয়া উচিত। আমি কিছু লোককে চিনি, তবে আমি বলতে পেরে সত্যিই আনন্দিত। আমি বলতে চাই, আমি প্রতিদিন মানুষের সাথে কথা বলি। আমরা সপ্তাহে ৭ দিন আপনার সাথে অনলাইনে কিছু করি। আর দারুণ সব কথা ছাড়া আর কিছুই শুনিনি। এবং আমাদের কেবল এটি চালিয়ে যেতে হবে। যদি কেউ আপনার কাছে আসে তবে এটি আমার সাথে ঘটে না কারণ আমার ভাতা নেই। কিন্তু কেউ যদি আপনার কাছে এসে বলে, আপনি কি এই বিষয়ে শুনেছেন? আপনি কি এটি সম্পর্কে শুনেছেন? আপনি যদি অ্যাশ মিফারার কাছ থেকে না শুনে থাকেন তবে এটি কেবল গোলমাল। এটা গোলমাল ছাড়া আর কিছুই নয়। এটা মানুষের উদ্বেগ। এটা নিয়ে চিন্তা করো না। পর্দায় দেখুন। ও এখানে। ঠিক আছে। সে কখনো কোথাও যাচ্ছে না। সে ডু অর ডাই। তিনি এ কথা বলেছেন। তিনি এটা বোঝাতে চেয়েছিলেন। এটা আমি অনেক আগেই বিশ্বাস করতাম। তাই কোনো কিছু নিয়ে বড় কথা বলবেন না। শুধু এগিয়ে যাও। তিনি বলেছেন তিনি কি করছেন। আমার ডিটেইলসের দরকার নেই। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা কেউই প্রথম ফোনটি বের হওয়ার সময় অ্যাপলকে কল করেননি এবং কিছু ঠিকঠাক কাজ করেনি। তারা সপ্তম তলায় মেঝেটি কি রং করেছিল? মানে, বাজে কথা কে দেয়? এটা কোনো ব্যাপার নয়। তাই আসুন মনোযোগী হই, একে অপরের যত্ন নিই। আসুন আপনার ব্যবসা শিখি। আসুন আমরা যা করছি তা করি। এডিফাই করুন। সবাইকে নিজের উপরে তুলুন। এবং আমি মনে করি আমরা অনেক মজা করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় আসছে। এবং আমি আপনার সম্পর্কে জানি না, তবে আমি মনে করি আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, তার চেয়ে এটি আরও বড় এবং ভালো হতে চলেছে। আমি একটি এমন কারও কাছে হস্তান্তর করতে যাচ্ছি যিনি এটি চান। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, এগিয়ে যান। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে। আর হ্যাঁ, আমরা এখানে থাকতে এসেছি। প্রথমত জিনিসটি হল গত ৬ বছর বা তার বেশি সময় ধরে আমি এখানে আছি। আর আমি যখন জয়েন করি তখন কোনো ওয়েবসাইট ছিল না। ঠিক আছে। তাহলে আমি কিভাবে জয়েন করলাম? ভিশনের সঙ্গে যোগ দিলাম। সেই সময়ও এই ভিশন ছিল। আর সেই ভিশনও ঠিক আছে। আমাদের ওয়েবসাইট যদি শেষ হয়ে যায় তাতে কি? এটা ফিরে আসবে। ঠিক আছে। তাই বিষয়টি বোঝার চেষ্টা করুন, এই দৃষ্টি এতটাই প্রবল দৃষ্টি যে এই দৃষ্টিকে কেউ নাড়াতে পারবে না। এবং যদি লোকেরা মনে করে যে, ওহ, ওয়েবসাইটটি ডাউন এবং এই জিনিসটি, এই লোকেরা কোথায়? সুতরাং এই লোকেরা সর্বদা প্রতি সপ্তাহে এখানে থাকে। তারা এখানে ৭ দিন থাকে। এবং এটি প্রথম সংস্থা যা আমি মনে করি যখন লোকেরা ভয় পাওয়ার চেষ্টা করছে এমন কিছু যা ওয়েবসাইটগুলি ডাউন রয়েছে। তার মানে কোম্পানি আর নেই। কিন্তু এখানেই কোম্পানি। সিইও এখানে আছেন। সিইও এখানে আছেন। প্রতিষ্ঠাতারা এখানে আছেন। নেতারা এখানে আছেন। সবাই এখানে আছে। তাই দৃষ্টি বোঝার চেষ্টা করুন। এই কোম্পানি কখনো পালিয়ে যাবে না। এই কোম্পানি হাজার হাজার বছর ধরে এখানে থাকবে। সব কোম্পানি পালিয়ে যাবে, কিন্তু প্যাসিভ এখানে থাকার জন্য। নিঃসন্দেহে চ্যালেঞ্জ আসে এবং সাহসী মানুষ, সাহসী মন সবসময় এই জিনিসটির মুখোমুখি হয়। এবং তারপর তারা উড়ন্ত রং সঙ্গে বেরিয়ে আসে। সুতরাং এখানে এই সংস্থার পিছনে দৃঢ় মন এবং শক্তিশালী লোকেরা রয়েছেন এবং যারা প্রত্যেকের জন্য সবকিছু সঠিকভাবে করবেন কারণ তাদের হৃদয় বিশুদ্ধ।
তারা সমাজকে দিতে চায় এবং তারা চারপাশের এই কলুষিত জিনিসগুলি হ্রাস করতে চায়। সুতরাং বন্ধুরা, কখনই ভয় পাবেন না যে কিছু ঘটছে। এখানে সবই হচ্ছে। মিসে মুফারা এখানে আছেন এবং তিনি আমাদের সিইও এবং তিনি এখানে আছেন এবং আমি তাকে গত ৬ বছর ধরে দেখছি। তাই এখনও তিনি এখানেই আছেন। সে কোথাও নেই। তাই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার চেষ্টা করুন। কোম্পানির ওপর আস্থা রাখার চেষ্টা করুন। বিষয়গুলোকে বিশ্বাস করার চেষ্টা করুন। যদি হ্যাঁ, এটি একটি ব্যবহারিক জিনিস যে যখন আমরা বড় হই, যখন আমরা আক্ষরিক অর্থে খুব দ্রুত বৃদ্ধি পাই, তখন জিনিস এবং চ্যালেঞ্জগুলি আসবে এবং এটি প্রতিটি ব্যবসায়ের একটি অংশ এবং পার্সেল। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ হল হ্যাঁ, জিনিসগুলি আসছে এবং জিনিসগুলি খুব দ্রুত আসছে। ঠিক আছে, এটা সময়ের ব্যাপার। আপনি সেই জিনিসগুলি দেখতে পাবেন যে, ও হ্যাঁ, আমরা অন্য কিছু ভাবছিলাম এবং এখন এখানে সবকিছু স্বাভাবিক, সবকিছু টু দ্য পয়েন্ট এবং আমি যা ভাবছি তার চেয়ে অনেক বড় মনে হয় আপনি সেই জিনিসটি সম্পর্কে যা ভাবছিলেন। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিশনের সঙ্গে চলুন। ঠিক আছে, 2018 সালে যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি এখানে রয়েছে এবং এটি এখানে থাকবে এবং আমি এই দৃষ্টিভঙ্গিটি পছন্দ করি এবং আমি সর্বদা জনাব অ্যাশ মুফারা এবং সেখানে সমস্ত নেতাদের সাথে দাঁড়িয়েছি যারা প্রতিটি দেশে এত দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দয়া করে সাথে থাকুন এবং আমরা আপনাকে এত ভালোবাসি যে এই নেতৃত্ব অবশ্যই আপনার জীবন পরিবর্তন করতে চলেছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্তির কাছে। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এরপর কে? আমরা লাল পেয়েছি। লাল, লাল। ঠিক আছে, সাধারণত আমি একটি পুনরুদ্ধার বলছি দেব, তবে স্পষ্টতই সাইটগুলি ডাউন হওয়ার সাথে সাথে এবং আমরা কেবল ১ সপ্তাহ আগে আমাদের সিওকে দেখেছি, তবে স্পষ্টতই এই সপ্তাহে কোনো পুনরুদ্ধার নেই, তবে আমার অনেক কিছু বলার আছে। নীরজ, তুমি কি নিজেকে নিঃশব্দ করতে পারো দোস্ত প্লিজ? ঠিক আছে, আমি চালিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার খুব সদয়। আচ্ছা, আমি কি বলতে চাই? আপনি সম্ভবত ভাবছেন যে কেন আমরা এখানে আমাদের সিইওর সাথে 360 এ আছি এবং আমরা এখানে সংহতি দেখাতে এসেছি। আমরা কোথাও যাচ্ছি না তা দেখানোর জন্য। আমরা আমাদের সিইওর 100 পিছনে আছি এবং আমরা এখানে থাকতে এসেছি। এখন আপনারা আমাকে চেনেন বন্ধুরা, আমি এমন লোক নই যে বেশি ফ্লানাল কথা বলে। আমি একজন সোজাসাপটা কথা বলি এবং আমি সবসময় এটি যেমন দেখি তেমন বলি। এই সংস্থাটি সেরা সংস্থা যা আমি অনলাইনে যে কোনো জায়গায় এসেছি। কেন? সততা। এই লোকটি সবসময় সত্য কথা বলে। তিনি সবসময় আমাদের বলেছেন যে তিনি যা মনে করেন তা সেই সময় তিনি সবচেয়ে ভালো বলতে পারেন। ব্যবসায় জিনিসগুলি কি ভুল পথে চলে? হ্যাঁ, অবশ্যই তারা করে। এটা কি ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া? একেবারেই তাই। আপনাকে কেবল অন্যান্য সমস্ত ব্যবসায়ের দিকে তাকাতে হবে। তারা কিভাবে শুরু করে, কিভাবে তারা যায়। আপনি যদি ভালো পড়তে চান তবে যান এবং দেখুন এবং জুম কিভাবে শুরু হয়েছিল তা শুনুন। তারা প্রায় তলিয়ে গিয়েছিলেন। এটি কেবল অর্থের একটি বিশাল ইনজেকশন ছিল যা তাদের ভাসিয়ে রেখেছিল। দেখুন তারা এখন কোথায় আছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং আমরা এখন অন প্যাসিভে যা অনুভব করছি তা সেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং পার্সেল মাত্র। আমরা এখানে আমাদের সিইও অ্যাশ মুফারের সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদের দেখাতে এসেছি যে এই কোম্পানি, এটি কোথাও যাচ্ছে না। এটি এখানে থাকার জন্য, তবে এখানে ভালো জিনিস। এখানে ভালো ছেলেরা। আবার যখন শুরু হয়, তখনও কিছু দেখেনি। অন প্যাসিভের জন্য এই প্রত্যাবর্তনটি দর্শনীয় হবে। আপনি যা ভাবেন এবং আপনি মনে করেন যে আপনি জলের বাইরে পুরোপুরি জানেন তা এটি উড়িয়ে দেবে। তাই ওখানে ঝুলে থাকুন। হ্যাঁ, আমরা সবাই জানি যে এই মুহূর্তে জিনিসগুলি ঠিক নেই। এটা আমরা সবাই জানি। এটি কোনো গোপন বিষয় নয় এবং কি চলছে সে সম্পর্কে আমরা একটি ভালো ধারণা পেয়েছি, তবে রসটি অবশ্যই নিংড়ে দেওয়ার মতো। ওখানে থাকো, ছেলেরা। তুমি দুঃখিত হবে না। আপনি খুব খুশি হবেন যে আপনি কেবল আমাদের সিইও নয়, আমাদের ছেলেদেরও আটকে রেখেছেন। অন প্যাসিভের জন্য সঠিক মানসিকতা রয়েছে এমন প্রতিটি ব্যক্তির আমরা প্রশংসা করি। মনে রাখবেন, অন প্যাসিভ সবার জন্য, তবে সবাই অন প্যাসিভের জন্য নয়। খুব সত্য বিবৃতি। শুধুমাত্র বিশেষ বেশি অন প্যাসিভের অংশ। সেখান থেকেই পরিবারটির উৎপত্তি। এখান থেকেই আমাদের সকলের ঐক্য আসে। কারণ আমরা একসাথে থাকি, কারণ আমরা সেই লোক যারা এই সংস্থাকে দুর্দান্ত জিনিসগুলিতে যেতে সহায়তা করতে যাচ্ছি। এটা আমার পক্ষ থেকে। তোমার কাছে ফিরে আসি, মার্টি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই একই ভাষায় কথা বলি। এটা বেশ সহজ। আমি মাইকেল উইলিয়ামসের কাছে যাচ্ছি। ঠিক আছে, আমি অন্য ক্রিস। ঠিক আছে, তো প্রথমত, আপনাদের সবার সাথে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। এটি এখন পর্যন্ত বেশ একটি যাত্রা হয়েছে। আমি যতদূর উদ্বিগ্ন কিছুই পরিবর্তন হয়নি। মূল কথাটি হল আমরা কেন অন প্যাসিভে যোগ দিলাম। আমরা কেন ঢুকলাম। আমি মনে করি আমাদের সকলেরই কেবল প্রতিফলিত হওয়া দরকার যে কেন আমরা এই বিশেষ সংস্থার সাথে বোর্ডে আসার সিদ্ধান্ত নিয়েছি।
আমরা জানি যে অনেক লোক চেষ্টা করেছে। আমরা জানি যে অনেক লোক চেষ্টা করেছে। ৫ বছর, ১-০ বছর, ২-০ বছর বা তারও বেশি সময় ধরে চেষ্টা করেছি, সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছি। আপনি যা পেয়েছেন তা হল দুর্নীতি। আমরা যখন অন প্যাসিভে জড়িত হই, তখন আমরা বুঝতে পারি যে এই সংস্থাটি এটি থেকে মুক্তি পাওয়ার বিষয় ছিল। এ থেকে পরিত্রাণ পাওয়া। কখনো, কখনো জীবনে, জিনিসগুলি আপনি যেভাবে চান ঠিক সেভাবে কাজ করে না, কারণ জীবন নিখুঁত নয়। কিন্তু মূল কথা হল, আমরা এখনও এখানে আছি। আমাদের সিইও এখনও এখানে আছেন। স্বপ্নটা এখনও বেঁচে আছে। সেই স্বপ্ন এখনও বাস্তব। এই সংস্থাটি মানবতার উন্নতির জন্য। সেই নিয়েই এই সংস্থা। এই কোম্পানি আপনার আর্থিক জীবন পরিবর্তন সম্পর্কে। এই সংস্থাটি আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহায়তা করার বিষয়। এই সংস্থাটি একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকার বিষয়। আমরা এখানে ৩-০ দিনের জন্য নেই। আমরা এখানে ৬ মাস ধরে নেই। আমরা তো এখানে কয়েক বছর ধরে থাকি না, তাই না? আমি ২০১৮ সালে অন প্যাসিভের সাথে জড়িত হয়েছি, তাই না? এবং যতদূর আমি উদ্বিগ্ন, আমরা এখনও শক্তিশালী এগিয়ে যাচ্ছি। কেন? কারণ এটিই একমাত্র সমাধান। আপনার একটি গেম চেঞ্জার থাকা দরকার, বন্ধুরা। আপনি যা করছেন তা যদি গেম চেঞ্জার না হয় তবে এটি স্থায়ী হবে না। এটাই তো মূল কথা, তাই না? অন প্যাসিভে কি আমাদের গেম চেঞ্জার আছে? একেবারেই। কারণ আমরা জানি যে অনেক লোক এই পণ্যটি এবং এই ব্যবসা এবং এই সুযোগটি বিক্রয় করার চেষ্টা করছে। কিন্তু দিন শেষে কি হয়? কোম্পানি চলে গেছে। আপনি কিছু বিক্রি করতে পারবেন না। আপনি কোনো টাকা উপার্জন করবেন না। আপনি আরও বেশি অর্থ হারাচ্ছেন এবং আপনি আপনার বুড়ো আঙুলটি বারবার ঘুরিয়ে চলেছেন, ভাবছেন কি ভুল। অবশেষে কেন সমাধান খুঁজে পাচ্ছি? অনুমান কি? সমাধান আপনার হাতেই আছে। এই তো, বন্ধুরা। অন প্যাসিভ গেম চেঞ্জার। আমরা আমাদের সিইওকে বিপণন সম্পর্কে কথা বলতে এবং ট্রাফিক সম্পর্কে কথা বলতে শুনেছি, তাই না? এবং আমরা সবাই বুঝতে পেরেছি যে এটি ছাড়া আপনি একটি ডুবন্ত জাহাজ। সেই ট্রাফিক থাকতে হবে। সেই টার্গেট বিজ্ঞাপন থাকতে হবে। এই সব জিনিস, বন্ধুরা। সেটাই বাস্তব। এটাই বাস্তব জীবন। এবং যদি আপনার একটি সুযোগ থাকে, যদি আপনার সফল হওয়ার সুযোগ থাকে তবে এটি কেবল হতে পারে কারণ এই সংস্থাটি আপনাকে সঠিক দিকে রাখার জন্য এই সমস্ত এবং আরও অনেক কিছু করবে। এই সংস্থাটি আপনার জীবনকে আরও ভালোভাবে রূপ দিচ্ছে। এই সঙ্গ আপনাকে আঘাত করা, আমাকে আঘাত করা, আমাদের কাউকে আঘাত করার জন্য নয়। এবং যদি আমরা সবাই নিজের সাথে সৎ থাকি তবে আমরা এই সংস্থায় আমাদের যাত্রাটি দেখতে পারি এবং কেউ কি বলতে পারে, ওহ, আমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এভাবে আহত হয়েছি। এভাবে সুবিধা নিলাম। আমরা কেউই তা বলতে পারি না। কেন? কারণ এই কোম্পানি আসল। এটা সত্যিকারের মানুষ জড়িত, তাই না? এবং আমাদের সিইও জাহাজের শীর্ষে রয়েছেন এবং তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রতিশ্রুতিবদ্ধ। হয় মরে যাও। তারপরও এটাই বাস্তব, বন্ধুরা। সেটা বদলায়নি। লোকটা তখনও এদিক ওদিক তালিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বাধা পেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনার সমস্যা হবে। হ্যাঁ, আপনার ভুল থাকবেই। এসব, এটা একদম ঠিক আছে। এতে দোষের কিছু নেই। কিন্তু আপনি কিভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেন? আপনার ব্যক্তিগত জীবনের মতোই, যখন আপনার জীবনে চ্যালেঞ্জ আসে, তখন আপনি কিভাবে এটি মোকাবেলা করেন? আপনি কি পালিয়ে যান বা আপনি এটির মুখোমুখি হন, এটি মোকাবেলা করেন, এটি সমাধান করেন এবং এগিয়ে যান? আর ঠিক সেই কাজটিই করছে এই কোম্পানি। আমরা বুঝতে পারছি সেখানকার মানুষ সংগ্রাম করছে। আমরা জানি যে মানুষের আর্থিক চাহিদা রয়েছে এবং আমরা সে সবই পাই। আনপ্যাসিভ সেটা পুরোপুরি বোঝে। আর এ কারণেই কোম্পানির পক্ষে কাজ চালিয়ে যাওয়া এবং কাজ করা এবং কাজ করা এবং কাজ করা এবং কাজ করা নিশ্চিত করা। কখনো জীবনে, জিনিসগুলি আপনি যেভাবে চান ঠিক সেভাবে কাজ করে না, কারণ জীবন নিখুঁত নয়। কিন্তু মূল কথা হল, আমরা এখনও এখানে আছি। আমাদের সিইও এখনও এখানে আছেন। স্বপ্নটা এখনও বেঁচে আছে। সেই স্বপ্ন এখনও বাস্তব। এই সংস্থাটি মানবতার উন্নতির জন্য। সেই নিয়েই এই সংস্থা। এই কোম্পানি আপনার আর্থিক জীবন পরিবর্তন সম্পর্কে। এই সংস্থাটি আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহায়তা করার বিষয়। এই সংস্থাটি একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকার বিষয়। আমরা এখানে ৩-০ দিনের জন্য নেই। আমরা এখানে ৬ মাস ধরে নেই। আমরা তো এখানে কয়েক বছর ধরে থাকি না, তাই না? আমি ২০১৮ সালে অন প্যাসিভের সাথে জড়িত হয়েছি, তাই না? এবং যতদূর আমি উদ্বিগ্ন, আমরা এখনও শক্তিশালী এগিয়ে যাচ্ছি। কেন? কারণ এটিই একমাত্র সমাধান। আপনার একটি গেম চেঞ্জার থাকা দরকার, বন্ধুরা। আপনি যা করছেন তা যদি গেম চেঞ্জার না হয় তবে এটি স্থায়ী হবে না। এটাই তো মূল কথা, তাই না? অন প্যাসিভে কি আমাদের গেম চেঞ্জার আছে? একেবারেই।
কারণ আমরা জানি যে অনেক লোক এই পণ্যটি এবং এই ব্যবসা এবং এই সুযোগটি বিক্রয় এবং বিক্রয় এবং বিক্রয় করার চেষ্টা করছে। কিন্তু দিন শেষে কি হয়? কোম্পানি চলে গেছে। আপনি কিছু বিক্রি করতে পারবেন না। আপনি কোনো টাকা উপার্জন করবেন না। আপনি আরও বেশি অর্থ হারাচ্ছেন এবং আপনি আপনার বুড়ো আঙুলটি বারবার ঘুরিয়ে চলেছেন, ভাবছেন কি ভুল। অবশেষে কেন সমাধান খুঁজে পাচ্ছি? অনুমান কি? সমাধান আপনার হাতেই আছে। এই তো, বন্ধুরা। অন প্যাসিভ গেম চেঞ্জার। আমরা আমাদের সিইওকে বিপণন সম্পর্কে কথা বলতে এবং ট্রাফিক সম্পর্কে কথা বলতে শুনেছি, তাই না? এবং আমরা সবাই বুঝতে পেরেছি যে এটি ছাড়া আপনি একটি ডুবন্ত জাহাজ। সেই ট্রাফিক থাকতে হবে। সেই টার্গেট বিজ্ঞাপন থাকতে হবে। এই সব জিনিস, বন্ধুরা, সেটাই বাস্তব। এটাই বাস্তব জীবন। এবং যদি আপনার একটি সুযোগ থাকে, যদি আপনার সফল হওয়ার সুযোগ থাকে, তবে এটি কেবল হতে পারে কারণ এই সংস্থাটি আপনাকে সঠিক দিকে রাখার জন্য এই সমস্ত এবং আরও অনেক কিছু করবে। এই সংস্থাটি আপনার জীবনকে আরও ভালোভাবে রূপ দিচ্ছে। এই সঙ্গ আপনাকে আঘাত করা, আমাকে আঘাত করা, আমাদের কাউকে আঘাত করার জন্য নয়। এবং যদি আমরা সবাই নিজের সাথে সৎ থাকি তবে আমরা এই সংস্থায় আমাদের যাত্রাটি দেখতে এবং দেখতে পারি এবং কেউ কি বলতে পারে, ওহ, আমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এভাবে আহত হয়েছি। এভাবে সুবিধা নিলাম। আমরা কেউই তা বলতে পারি না। কেন? কারণ এই কোম্পানি আসল। এটা সত্যিকারের মানুষ জড়িত, তাই না? এবং আমাদের সিইও জাহাজের শীর্ষে রয়েছেন এবং তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রতিশ্রুতিবদ্ধ। হয় মরে যাও। তারপরও এটাই বাস্তব, বন্ধুরা। সেটা বদলায়নি। লোকটা তখনও এদিক ওদিক টালিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বাধা পেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনার সমস্যা হবে। হ্যাঁ, আপনার ভুল থাকবেই। এসব, এটা একদম ঠিক আছে। এতে দোষের কিছু নেই। কিন্তু আপনি কিভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেন? আপনার ব্যক্তিগত জীবনের মতোই, যখন আপনার জীবনে চ্যালেঞ্জ আসে, তখন আপনি কিভাবে এটি মোকাবেলা করেন? আপনি কি পালিয়ে যান বা আপনি এটির মুখোমুখি হন, এটি মোকাবেলা করেন, এটি সমাধান করেন এবং এগিয়ে যান? আর ঠিক সেই কাজটি করছে এই কোম্পানি। আমরা বুঝতে পারছি সেখানকার মানুষ সংগ্রাম করছে। আমরা জানি যে মানুষের আর্থিক চাহিদা রয়েছে এবং আমরা সে সবই পাই। আনপ্যাসিভ সেটা পুরোপুরি বোঝে। আর এ কারণেই কোম্পানির পক্ষে কাজ চালিয়ে যাওয়া এবং কাজ করা এবং কাজ করা এবং কাজ করা এবং কাজ করা নিশ্চিত করা যে আপনি এখানে যা করতে এসেছেন তা নিশ্চিত করার জন্য, আপনার হাতে সমাধান রয়েছে তা নিশ্চিত করার জন্য, আপনি আপনার বাচ্চাদের মুখোমুখি হতে পারেন, আপনি আপনার প্রিয়জনদের মুখোমুখি হতে পারেন, আপনি আপনার পরিবার, আপনার বন্ধুদের মুখোমুখি হতে পারেন এবং বলতে পারেন, আরে আমি আপনাকে বলেছি, আমি আপনাকে বলেছিলাম যে এটি সংস্থা এবং এটি এখানে নির্বিকার আমাদের সকলকে ডেলিভারি দিচ্ছে। বন্ধুরা, এটাই সব কথা। বিশ্বজুড়ে আমরা একটি সুখী পরিবার। প্রতিটি মহাদেশ, আমরা সবাই নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়। কেন? কারণ এটি ভালোবাসা দিয়ে নির্মিত। এটা কখনো ভুলবেন না। কখনই দৃষ্টি হারাবেন না যে এই সংস্থাটি ভালোবাসার উপর নির্মিত, ডলার এবং সেন্টের উপর নয়। এই সংস্থাটি তৈরি করা হয়নি আচ্ছা, আমি এই লোকদের কাছ থেকে কত টাকা চুষতে পারি। বেশিরভাগ কোম্পানি সেটাই করে থাকে। এই সংস্থাটি এমন, আমি কিভাবে ইনফিউজ করতে পারি, কিভাবে আমি ভালোবাসা, শান্তি, সুখ ইনজেক্ট করতে পারি, তাই না? আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা। আমি কিভাবে এটি মানুষের জীবনে ইনজেক্ট করতে পারি, যাতে তারা এগিয়ে যাওয়ার জন্য আরও ভালো মানের জীবন পায়। এই নিয়েই এই কোম্পানি। দিনের শেষে আমরা সকলেই ঠিক এটাই পেতে চলেছি। হ্যাঁ, সময় লাগছে। সেটা আমরা বুঝি এবং বুঝি। কিন্তু অনুমান করুন কি? একটা প্রবাদ আছে যে সকালে আনন্দ আসে। বন্ধুরা, আনন্দ আসছে। সুখ আসছে। আসছে আর্থিক স্বাধীনতা। আমাদের কেবল ধৈর্য ধরতে হবে, সংস্থাটিকে যা করা দরকার তা করতে দিন, জেনে রাখুন যে সংস্থাটি এখনও আমাদের প্রত্যেকের যত্ন নেয়। সেটা বুঝে নিন। কৃতজ্ঞ থাকুন যে আপনি এখানে আছেন কারণ আপনার হওয়ার দরকার ছিল না। সংস্থাটিকে এই দিকে যেতে হয়নি, তবে মানবতার প্রতি তাদের ভালোবাসার কারণে তারা এই দিকে যেতে বেছে নিয়েছিল। সেটা বুঝে নিন। এটি আনপ্যাসিভের মূলে রয়েছে। এবং আমরা সফল হব। আমাদের যা করার আছে তা কি? ভিতরে থাকুন। এবং আমরা ইতিমধ্যে আছি, বন্ধুরা। আমরা তো ঢুকে গেছি, তাই না? আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আনপ্যাসিভে জড়িয়ে পড়াটা তো ঠিক ছিল, তাই না? তা না হলে আমি অনেক আগেই চলে যেতাম। আমি এখানে আছি কারণ আমি স্বপ্নে বিশ্বাস করি। আমি দর্শনে বিশ্বাস করি। আমি মিশনে বিশ্বাস করি। আমরা একসঙ্গে দারুণ কিছু করতে যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই, বন্ধুরা। সেটা বুঝে নিন। সেটা বুঝে নিন। তোমার কাছে ফিরে আসি, মার্টি। চমৎকার। আমি তো মনে করি আমি তো আবার সাইন আপ করব, মাইক। এবার আসল ক্রিস জনসন। ঠিক আছে, আমি ভালোভাবে একটি ভুল করেছি।
হ্যাঁ, এটি অনুসরণ করা একটি ভয়ানক ভুল ছিল। ১ নম্বর, মাইকেল রেড এবং গাশমেন্ডার, এবং এটি ঠিক আছে। ভালো হয়ে যায়। হ্যাঁ, এটা আরও ভালো হয়ে যায়। প্রথমেই আমি ব্যক্তিগতভাবে এই প্যানেলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি গেশম্যান এবং জোরাজকে অনেক কৃতিত্ব দিতে চাই, কারণ তাদের প্রচুর লোক রয়েছে যারা প্রতিদিন তাদের সাথে যোগাযোগ করে। এবং আমার হৃদয়ের নিচ থেকে আমার জীবনকে কিছুটা সহজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি হিন্দি বলতে পারি না। এবং আপনারা ভারতকে অবহিত করার জন্য এক নরকের কাজ করেছেন। এবং আমার হ্যাট অফ টু ইউ। আর আমি এখনই আমার চুল দেখাতে চাই না। আপনাদের প্রত্যেককে আমি অনেক শ্রদ্ধা করি। আমার ভাই অ্যাশ, আপনি তখন এবং এখন আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি কখনই যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি না। এবং আমি জানি যা আসছে তা আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। রিয়েল কুইক, আমি মেরি কার্লের জন্য একটি চিৎকার করতে চাই। দুদিন আগে পাপুয়া নিউগিনি থেকে স্বামীকে হারিয়েছেন তিনি। পুরো নির্বিকার পরিবারের পক্ষ থেকে আমাদের ১-০-০ সম্বেদনা। এবং আমি এখনও রবিন নোবেলের জন্য চিৎকার করে প্রার্থনা করতে চাই, যাকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি। এবং মিস রব গোরম্যান, যিনি কিছু জিনিসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের প্রার্থনা সবসময় তোমার সঙ্গে আছে। এবং সেখানে অন্য কেউ যা আমি মিস করতে পারি। আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন, অনেক ভালো মূল্যবোধ তারা আমাকে শিখিয়েছেন। এবং তারা আমাকে সর্বদা যে প্রধান জিনিসটি শিখিয়েছিল তা হল যাই হোক না কেন সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। এবং আমার বাবা বলতেন যে আপনার জীবনে এমন কিছু লোক আসবে যারা আপনার বিশ্বকে পরিবর্তন করতে চলেছে। তারা আপনাকে শিক্ষিত করে তুলবে। তারাই আপনাকে শিখিয়ে দেবে। তারা আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে যা আপনি কখনো সম্ভব বলে ভাবেননি। ঠিক আছে, আমার জীবনে খুব কম লোকই এসেছিল যারা এমন ছিল। তাদের বেশিরভাগই এই প্যানেলে রয়েছে, তবে আপনি জানেন যে বড় একজন হলেন আমার ভাই অ্যাশ, যিনি আমাকে অনেক, অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি, কিভাবে মানুষকে সাহায্য করতে পারি। তিনি আমার সাথে বিভিন্ন উপায়ে কথা বলেছেন যা অন্য কেউ দেখেনি। ১-০-০ বছর আগে আমাদের যা নিয়ে কথা বলা উচিত ছিল, তিনি তার সবই দেখিয়েছেন, কিন্তু আমরা তা করিনি। আমাদের এই পৃথিবীতে, এই দেশে এবং অন্যান্য দেশে এমন কিছু ঘটনা ঘটছে যা জঘন্য। এবং আমি একটি সত্যের জন্য জানি যে অ্যাশ মাফারা, যখন তিনি আনপ্যাসিভ করতে শুরু করেছিলেন যে আমরা এই বিশ্বকে পরিবর্তন করতে যাচ্ছি। আমরা এমন লোকদের সহায়তা করতে যাচ্ছি যাদের সাহায্য করা যায় না। এবং আমরা আমাদের সকলের জন্য, আরও ভালো বিশ্বের জন্য এই বিশ্বের দিক পরিবর্তন করতে যাচ্ছি, আমাদের ত্বকের রং বা আমাদের ধর্মের কারণে নয়, বরং একটি স্বতন্ত্র মানব জাতি এবং একটি মানবতা জিনিস হিসাবে। অ্যাশ মাফারা ক্রমাগত আমাদের আরও ভালো উপায় শিখিয়েছে। আপনারা সবাই ঠিকই বলেছেন। অ্যাশ কখনও আমাদের মিথ্যা বলেনি। তিনি এখানে এসেছেন। তিনি আমাদের সত্য কথা বলেছেন। এবং আপনার কোনো ধারণা নেই। তিনি আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা কেউই তা করি না। কিন্তু আমি তাকে শতভাগ বিশ্বাস করি। তিনি এমন একজন মানুষ যাকে আমি আমার জীবনে কখনো ভুলতে পারব না, ঠিক এই প্যানেলের অন্য সবার মতো। তিনি আমাদের সবার জন্য এমন কিছু নিয়ে আসছেন যা আমরা আগে কখনো অনুভব করিনি। আমরা তারই অংশ। আমরা গড়পড়তা মানুষ। আর আমরা সবাই এর অংশ। আমরা আনপ্যাসিভে কিছু আশ্চর্যজনক লোক পেয়েছি। আমরা যতটা পারি লোকের উপর আলোকপাত করা একেবারে অভূতপূর্ব। কিন্তু এত লোককে কে বের করে এনেছে? মজার গোঁফ আর ছাগলের ওই লোকটা। ঠিক আছে। তিনি আমাদের একে অপরের দিকে তাকিয়ে বললেন, বাহ, এই ব্যক্তিটি আশ্চর্যজনক। আমাদিগের এই ব্যক্তিকে বাছাই করা দরকার। বিশ্বকে দেখাতে হবে তারা কারা। অ্যাশ মাফারা এবং আনপ্যাসিভ নামের এই কোম্পানির কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে আমরা যদি আমার নিজের এবং আমার সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দিই এবং লোকজনকে তুলে নিয়ে বলি, আজকের জন্য ডেভিড রোজেলস্কির দিকে তাকাই। ঠিক আছে। ডেভ রোজেলস্কির দিকে তাকান, তিনি কি করতে চান? তিনি বলেন, আমি যা করতে চাই তা আমি কখনই করতে পারব না। এবং তারপরে আমি আনপ্যাসিভ, অ্যাশ মাফারা, এই অসাধারণ সংস্থাটি দেখেছি। আমি জানি যে আমি অনেক কিছু করতে সক্ষম হব। এটা সম্পর্কে ছিল না, আরে আমি একটি হারলে এবং একটি কন্ডো কিনতে যাচ্ছি। এটি এমন লোকদের সম্পর্কে ছিল যাদের সাহায্যের প্রয়োজন। আনপ্যাসিভের মাধ্যমে তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমরা বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে কথা বলেছি। এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদের বেশিরভাগই আনপ্যাসিভের নয়, শূন্য পাপুয়া নিউ গিনির সংগ্রামগুলি জানে, আফ্রিকার সংগ্রামগুলি জানে, এই বিশ্বের সংগ্রামগুলি জানে। এবং আমাদের কাছে সারা বিশ্ব থেকে মানুষ রয়েছে যারা একত্রিত হতে চায় এবং একে অপরকে গড়ে তুলতে এবং জিনিসগুলিকে আরও ভালোর জন্য পরিবর্তন করতে চায়। এখন আমি এটা নিয়ে খুব গর্বিত। আমি কখনই আনপ্যাসিভের চেয়ে বেশি গর্বিত ছিলাম না। আমি ৩-২ বছর ফোর্ডে কাজ করছি। এত গর্ব আমি কখনো অনুভব করিনি। আমি আমার জীবনে কখনো এমন অনুভব করিনি। অ্যাশ মাফারা, এই প্যানেলের এই ভদ্রমহোদয়গণ এবং আপনারা সবাই আনপ্যাসিভকে মানচিত্রে রেখেছেন। এখন সোশ্যাল মিডিয়া, আপনি জানেন, সোশ্যাল মিডিয়ায় যে কেউ কিছু বলতে পারে এবং লোকেরা তাদের বিশ্বাস করে। হ্যাঁ, আমরা যত বড় হব, এবং অ্যাশ যখন আমি প্রথম শুরু করেছিলাম,
তখন এটি বলত, আমরা যত বড় হব তত বেশি ঘৃণা পাব, তত বেশি নেতিবাচক হতে চলেছি। আর তা হল শুধুই সোশ্যাল মিডিয়া। তবে এটা আসলে আপনার ব্যাপার। এই লোকটাকে বিশ্বাস করুন। আমি জানি না সে আমার ডানে, বামে, আমার উপরে, আমার নিচে আছে কিনা। তাকে বিশ্বাস করুন 100। কারণ আমি আপনাকে বলছি, তিনি আমাদের প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যাচ্ছেন, যদি আমি তা বলতে পারি। আর এই ভুল নেবেন না। আমার প্রতিশ্রুত ভূমি হচ্ছে আর্থিক স্বাধীনতা, সময়, পরিবারের সঙ্গে সময় কাটানো, তাদের দেশে দেখা মানুষদের সঙ্গে সময় কাটানো। একেই বলে আনপ্যাসিভ। মাইকেল উইলিয়ামসের চেয়ে ভালো আর কিছু বলতে পারতেন না। এটা এই কোম্পানির হৃদয় সম্পর্কে। এটি অ্যাশ মাফারার স্বপ্ন এবং দর্শন সম্পর্কে যা তিনি কথা বলেছিলেন। এবং লোকেরা এই সংস্থায় বুঝতে পেরেছিল, মানুষ, আমি এই লোকটির মতো একই স্বপ্ন এবং দর্শন পেয়েছি, তবে আমাদের প্রত্যেকের পক্ষে কাউকে বাছাই করা সম্ভব হয়নি। তিনি আপনার রাস্তায় রাস্তায় নেমে আসা ব্যক্তিকে সাহায্য করা সম্ভব করেছিলেন, যা আপনি জানেন যে লড়াই করছে। প্রবীণ নাগরিক যারা আজকাল কিছুই করতে পারে না, তারা আনপ্যাসিভের মাধ্যমে সম্ভব। রাস্তায়, বাড়িতে, আনপ্যাসিভের মাধ্যমে বসবাসকারী প্রবীণরা। ফিলিস্তিনে যারা আছে, ইসরায়েলে যারা যুদ্ধ করছে, তাদের একত্রিত করে। আমরা এই মুহূর্তে ফিলিস্তিনে 2.0 লাখ মানুষ পেয়েছি যারা ক্ষুধার্ত, কারণ তাদের সাহায্য করার অনুমতি কারও নেই। ভুল, ভুল, হাজারো ভিন্ন ভিন্ন উপায়ে ভুল। আমরা এই সব পরিবর্তন করতে যাচ্ছি। আমরা আফ্রিকা পেয়েছি। আফ্রিকায় এমন অনেক জায়গা আছে যেখানে আমরা সত্যিই যেতে পারিনি, কিন্তু অনুমান করুন কি? প্রতিষ্ঠাতাদের মাধ্যমে আমরা আফ্রিকা সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি যা সাহায্যের প্রয়োজন। সেটাই করতে চলেছে আনপ্যাসিভ। আমরা কি আগামীকাল সবকিছু ঠিক করতে সক্ষম হব? না। তবে কি, আমরা এখনই এটির দুর্দান্ত শুরু পেয়েছি এবং আমরা একটি পয়সাও তৈরি করিনি। এবং যখন আমরা এই ডাইমগুলি তৈরি করতে শুরু করি, যখন অ্যাশ মাফারা তার মধ্য দিয়ে যায় এবং আমরা সবাই এখানে সুন্দরভাবে বসে থাকি, তখন আমাকে প্রতিদিন যা পেয়েছে তা মোকাবেলা করতে হবে না। মানে আমার মাঝে মাঝে লোকটির জন্য দুঃখ হয়, তবে তার মুখে একটি বড় হাসি রয়েছে। এটা আমাকে কি বলে? ক্রিস, আমি এটা পেয়েছি। প্রতিষ্ঠাতা, অ্যাশ এটি পেয়েছেন। কোনো চিন্তা নেই। আপনি ইন্টারনেটে যে জিনিসগুলি শুনেছেন তা বিশ্বাস করবেন না, কারণ কেউ আমাদের পছন্দ করবে না এবং তারা বিভিন্ন জিনিস বলতে যাচ্ছে। তবে আমি কেবল সেই লোক এবং মাটির কথা মাঝে মাঝে শুনি। তবে আমি কেবল অ্যাশ মাফারার কথা শুনি যখন সে আমাকে কিছু বলে। আমি বিশ্বাস করি না কেউ বলেছে, ক্রিস, তুমি কি এটা দেখেছ? প্রথমেই আমরা সবাই বলি যে অ্যাশ মাফারা এটা বলে। না, তাহলে ওটা আমাকে পাঠাচ্ছ কেন? যদি অ্যাশ মাফারা এটি না বলে থাকে তবে এটি বিশ্বাস করবেন না, কারণ এটি সম্ভবত সত্য নয়। অ্যাশ মাফারার প্রতি 100 বিশ্বাস, আনপ্যাসিভে 100 বিশ্বাস, আপনাদের সবার উপর 100 বিশ্বাস যে আমরা এই পৃথিবীকে পরিবর্তন করতে যাচ্ছি এবং আমরা এটিকে আরও ভালো জায়গায় পরিণত করতে যাচ্ছি। এটুকুই পেয়েছি। নীরজ বা মার্টি, আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ, ক্রিস। ধন্যবাদ। ধন্যবাদ, ক্রিস এবং মার্টি। তাহলে আমার কণ্ঠস্বর কি পরিষ্কার? প্রথমত, আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। ঠিক আছে। সুতরাং আমি যখন আনপ্যাসিভ প্রাথমিকভাবে শুরু করেছিলাম, তখন আমি যোগ দিয়েছিলাম, তাই আমি প্রথম দিন থেকেই অ্যাশের সাথে কাজ করার জন্য খুব ভাগ্যবান ছিলাম। আর বিশ্বাস করুন, আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন যেমন চ্যালেঞ্জ আসবেই। সুতরাং চ্যালেঞ্জ যদি না আসে তবে এটি একটি সঠিক ব্যবসা নয়। চ্যালেঞ্জ যদি আসতেই হয়, তাহলে চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। এটাই আসলে ভালো ব্যবসা করার মজা। তাই চ্যালেঞ্জ আসবেই। আমরা কাটিয়ে উঠব এবং আমরা সর্বোত্তম উপায়ে এটি কাটিয়ে উঠব। তাই আমি বেশি সময় নিতে চাই না, কারণ আমি জানি মানুষ যত তাড়াতাড়ি সম্ভব অ্যাশ এবং মার্টির মতো আসল পার্পের কাছ থেকে শুনতে চায়। সুতরাং আমি কেবল একটি শব্দ ব্যবহার করব যা অ্যাশের ছেলে ব্যবহার করেছিল, কেবল চিল্লাক্স। জাস্ট চিল্লাক্স, জার্নি এনজয় করো আর ভরসা করো অ্যাশের উপর। এটাই সব। অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে ফিরে আসি, মার্টি। চমৎকার, সবাই। ঠিক আছে, এখানে সময় এসেছে। এটি পরিচয় করিয়ে দিতে পেরে আমি সম্মানিত ও সম্মানিত বোধ করছি। সে আমার ভাই হয়ে উঠেছিল এমন একটি কোম্পানিতে যাকে আমি 3-5 বছর ধরে খুঁজছি, সম্ভবত 4-0 বছর, যা অ্যাশ তখন করতে পারেনি, কারণ তার বয়স সম্ভবত মাত্র 1-2 বছর। তবে আমি তার জন্য অপেক্ষা করেছি এবং আমি আমার হৃদয়ের নিচ থেকে এটির প্রশংসা করি। এখানে সবাই, আমার পুরো পরিবার। তাই এখানে জনাব আশ মোবারক। অসংখ্য ধন্যবাদ। ওয়াও! আপনার সব কথাই আমার ভালো লেগেছে। আপনাদের সাথে একমত হতে পারলাম না, আপনারা সবাই সম্মিলিতভাবে। সেটা ছিল অবিশ্বাস্য। তুমি আবার আমাকে পাম্প করেছ। আমি কিছুটা বাকরুদ্ধ, কিন্তু আমার অনেক কিছু বলার আছে। যাই হোক, আমি শুরু করতে চাই। ওহ, যাই হোক, আমি এখনও বড় হচ্ছি, মিস দেগারমো। আমাকে অনেক পথ যেতে হবে। সুতরাং তুমি আমার সাথে বেড়ে উঠবে। এখন এবং কে তোমাকে বলেছে, ক্রিস, তোমাকে সুন্দর দেখাচ্ছে? মার্টি আমাকে বলেছিল যে আমাকে সুন্দর দেখাচ্ছে।
মাটি করেছে। বিষয়টি প্রশ্নবিদ্ধ। ঠিক আছে। নীরা সবেমাত্র ১-৯ বছরে পা দিয়েছে। বিলম্বিত শুভ জন্মদিন। প্রকাশ্যে আমরা এটা বলতে পারি। এটা তোমার শেষ কৈশোর বছর। পাপুয়া নিউগিনিতে স্বামী হারানোর শোকে আমাদের হৃদয় মেরির প্রতি আমাদের হৃদয় সম্পর্কে ভাই ক্রিস যা বলেছিলেন তার প্রতিধ্বনি করতে চাই। এছাড়াও আমরা আমাদের প্রার্থনা, ভাই রব গোরম্যান এবং অবশ্যই প্রিয় রবিন নোবেলের জন্য আমাদের চিন্তাভাবনার উপর জোর দিই। আমি বিশ্বাস করি গতবার আপনি পিটার রজার্সের কথাও উল্লেখ করেছিলেন। আশা করি সে ভালো করবে। এবং টনি সন্ন্যাসী। আমরা সবাই প্রার্থনা এবং ভালোবাসা ব্যবহার করতে পারি, তাই আমরা সবসময় আপনার সাথে আছি। আমি বিশেষাধিকার পেয়েছি এবং সত্যিই খুশি যে আমরা আজ একত্রিত হয়েছি, কারণ আমরা কয়েকটি বিষয় সম্বোধন করতে চেয়েছিলাম। যা ঘটছে তা দিয়েই শুরু করতে চাই। কিছু নেতিবাচক মিডিয়া চারপাশে ছড়িয়ে পড়েছে এবং আপনাকে সাধারণভাবে নির্বিকারের যাত্রা ভাবতে বা প্রশ্ন করতে দেয়। শেষ দিয়েই শুরু করি। আমরা কোথাও যাচ্ছি না। আমরা এখানে থাকতে এসেছি। আমরা সবেমাত্র আরও ভালো হতে চলেছি। ঠিক আছে। তাই আমার ব্যক্তিগত জীবনের দু-একটা উপমা দিয়ে বলি, আমার স্ত্রী সেদিন খুব উত্তেজিত হয়েছিল, নতুন কিছু রান্না করতে চেয়েছিল। তিনি আমাকে নিজেকে কিছুটা অতিরিক্ত কাজ করতে এবং কিছুটা চাপে পড়তে দেখেছিলেন, এবং এই সমস্ত কিছু দ্বিধা এবং ব্যবসায়ের সমস্যাগুলি স্পষ্টতই, এবং তিনি দিনটিকে আলোকিত করতে চেয়েছিলেন, এবং তিনি এমন কিছু ভেবেছিলেন যা আমি পছন্দ করব। তাই তিনি এক জায়গা থেকে কেনাকাটা করেছেন। উপকরণ বা উপাদানগুলি ভয়ঙ্কর ছিল, তাই তিনি এটি করতে পারেননি। একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাকে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে, যথেষ্ট কাছাকাছি অন্য জায়গা থেকে কেনাকাটা করতে হবে। তিনি এটা করতে গিয়েছিলেন। এটি খুব উত্তেজনাপূর্ণ ছিল কারণ এখন তিনি ইতিমধ্যে একটি মানসিকতায় রয়েছেন যে, ওহ, এটি দ্বিতীয় সুযোগ, আমি যা চেয়েছিলাম ঠিক তা নয়, কিছুটা চিন্তিত, যেমন এটি কি ঠিক হবে? এটা কি আমার ইচ্ছা মতো হবে নাকি তার পরিকল্পনায় যা ছিল তা হবে? প্রায় সারাদিন প্রস্তুতি নিয়ে সেই পরিবেশ তৈরির চেষ্টা নতুন খাবারের সেই সাফল্যের পথ প্রশস্ত করে। ঠিক আছে। অবশ্যই ক্রিস, আমাদের সর্বদা খাবার সম্পর্কে কথা বলতে হবে এবং খাবার দিয়ে শুরু করতে হবে। এভাবেই আমরা বেড়ে উঠি। উপসংহারে তিনি একটি আশ্চর্যজনক কাজ করেছেন। আমার মতে, আমি যদি এটি গ্রেড করি, তবে আমি এটিকে ১-০ এর মধ্যে ১-০ দিয়েছি, তবে তিনি ফলাফল নিয়ে অসন্তুষ্ট কারণ তার মনে অন্য কিছু ছিল। আমি জানি না তার মনে কি ছিল, তবে আমি যা খেয়েছি তা সুস্বাদু ছিল। ১-০ এর মধ্যে ১-০। তবে এর চারপাশের কোলাহল, পরিষ্কার করা, উত্তেজনা, বিলম্ব, এর চারপাশের ঘড়ি, আমি তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছি, যা পুরো ধারণাটি তার জন্য আমার জন্য কিছুটা নরম করার মতো ছিল। তাহলে আমার ওর জন্য খারাপ লাগছে কিসের জন্য? এক খাবারের চাপের জন্য। বন্ধুরা, আমরা পৃথিবীকে উল্টে দেওয়ার চেষ্টা করছি যাতে সত্যিই গ্রহটিকে নতুন আকার দেওয়া যায়, অনেকগুলি জীবন পরিবর্তন করা যায়। এটা সহজ নয়, যেমনটি মিস উইলিয়ামস যথার্থভাবে বলেছিলেন। আর এটা কেকের টুকরো নয়। এটা যদি এতই সহজ হতো, তাহলে অনেক আগেই করা হতো। আমরা যা করছি তা বড় জটিল। আমরা যখন বলি, তখন আমরা তা বোঝাই। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখন আপনি যা জানতে পেরেছেন, এটি কেবল লক্ষণ বা আমাদের মধ্যে থাকা কিছু লক্ষণ। কি আসে আসে প্রকাশ্যে, পাবলিকে? আসল কারণ, আসল যন্ত্রণা ভিতরে ভিতরে। সেটা জানার দরকার নেই। আপনাকে এর মধ্য দিয়ে যেতে হবে না। আপনি শুধু লক্ষণগুলো দেখছেন। আমরা সেটাই, ঠিক আছে। এবং যদি আপনি না জানেন তবে এটি একটি ভালো জিনিস। আমি আপনাকে বলার বা মনোযোগ দেওয়ার চেষ্টা করছি না। আপনি যা জানেন তা নিয়ে লেগে থাকুন। আমরা এখানে এসেছি বিশ্বকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। এবং আমরা তা করতে পারি। ঠিক আছে। এখন জিনিসগুলি ভুল হয়ে যায়। এমনটাই জানিয়েছেন ব্র্যাড? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। এটা স্বাভাবিক। এটা সবসময় চলে। আমি শুধু আমার স্ত্রীর গল্প বললাম। ঠিক আছে। তাই এমনটা হতেই পারে। আমরা যা করছি তার মতো একটি বিশাল প্রকল্প কল্পনা করুন। সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা যদি কিছুটা পিছনে প্রতিফলিত করি তবে আমরা উপরে উঠছিলাম। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবকিছু ঠিকঠাক চলছিল। আমরা যা অর্জন করতে চাই, তার জন্য আমার মতো বাস্তব বা নিখুঁত চিত্র কারো কাছে নেই। আমাকে বিবেচনা করুন। সেক্ষেত্রে আমি শেফ বা বাবুর্চি। কারণ আমার মাথায় কিছু আছে। তাই আমি সবচেয়ে কম সন্তুষ্ট। আপনি এটি টেবিলে দেখতে পারেন। নিখুঁত। আমি খুশি। সহজ। ঠিক আছে। তবে আমার মনে যা আছে, আপনারা জানেন, আমরা এখন পর্যন্ত যা কিছু অর্জন করেছি, আমি সবসময় আরও ভালো করার চেষ্টা করি। এটা একটা ভালো দিক। এবং আমরা আরও চাপ দিতে থাকি। এখন আমাদের ইচ্ছা ভালো কিছু করার। খুব সুন্দর চলছিল। আমরা কিছু পরিবর্তন এনেছি। তবে এটি নিখুঁত হয়ে ওঠেনি। এই মুহূর্তে আমরা যা করছি, আমরা এই জিনিসগুলির কিছু পূর্বাবস্থায় ফিরিয়ে আনছি। সমস্ত লক্ষণগুলি ঠিক করুন কারণ আমরা কারণটি জানি।
কারণটা আপনি জানেন না। আমাকে এটা আপনার কাছে আনতে হবে না। আর সেই উপসর্গগুলো দূর হয়ে যাবে। আপনি আর তাদের দেখতে পাবেন না। আমি আপনাকে আশ্বস্ত করছি। সুতরাং এটি শেষ করার জন্য উপসংহারে প্যাসিভ এখানে থাকার জন্য রয়েছে। এটি এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে বিস্ময়কর, প্রভাবশালী সংস্থাগুলির মধ্যে একটি হতে চলেছে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এখন পর্যন্ত আমরা আপনার ধারণার চেয়ে বেশি কাছাকাছি আছি। আপনি যা ভাবেন তার চেয়ে অনেক কাছে। ঠিক আছে? বিশদে বা এখনই যা ঘটছে তাতে আটকা পড়বেন না। এর কিছু অংশ ডিজাইন করে। এর সবই মনুষ্য সৃষ্ট এবং ঈশ্বর এসবের চেয়ে বড়। এটা ঠিক করা হবে। সুতরাং এটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আজ আরও বেশি জানি। আমরা ফলাফল বা পছন্দসী ফলাফলের কাছাকাছি রয়েছি যা আমরা অর্জন করতে চাই, এবং আমরা মানবতার উপর একটি ব্যাপক, বিশাল প্রভাব ফেলতে যাচ্ছি। প্যাসিভ একটি সাধারণ ব্যবসা নয়। আমাদের মানবিক সমাধান অন্য কোনো সংস্থার মতো আসছে না। আমাদের প্রযুক্তিগত এআই আইটি সমাধান রয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, এইবার এটি হবে সেরা অদেখা প্রযুক্তি যা সত্যিই আপনার জীবনকে আনন্দময় করে তুলবে। আর্থিক, শিক্ষা, বিভিন্ন সেক্টর। আমরা জানি আমরা আপনার জন্য কি নিয়ে আসছি তা আপনি যা ভাবেন তার চেয়ে ভালো এবং আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। আমরা যেমন কথা বলছি তেমনই ঘটছে। পৃষ্ঠের সাথে বা অস্থায়ী পরিস্থিতির সাথে আটকা পড়বেন না। শিগগিরই আপনারা জানতে পারবেন। আমি যদি আপনাকে বলতে পারতাম, আপনারা এখানে কেউ জানেন না, তবে আমি সমস্ত বিবরণ জানি বলে দাবি করি না। আপনি জানেন, কে জানে? ঈশ্বর জানেন। ঠিক আছে। তবে আমি যথেষ্ট জানি যে আমরা একসাথে এটি ঠিক করতে পারি। কারণ এটা আমাদের সবারই প্রয়োজন। এই, ঠিক আছে। আপনি যদি এর মধ্যে থাকেন তবেই আপনি জানেন যে এটি কতটা সুন্দর। আপনি যদি অন্য কোনো দিকে বাদিকে থাকেন তবে আপনি এটি ঘৃণা করবেন। রাজনীতির দিকে তাকান। সবাই একে অপরকে পৈশাচিক করছে। ঠিক আছে। সুতরাং এটি বিপণনের ক্ষেত্রে, এবং এটি, আপনি দেখুন, সেই ব্যক্তিকে রক্ষা করুন, এবং আপনি শপথ করে বলছেন যে তারা এত ভালো এবং এর সবকিছু। আপনি তাদের জন্য লড়াই করতে পারেন। আরেকজন তাদের শয়তান হিসেবে দেখতে পারে। সুতরাং এটা স্বাভাবিক যে আমাদের বিরোধিতা থাকতে পারে, বা লোকেরা দ্বিমত পোষণ করতে পারে, বা আমাদের সেরা দেখতে পারে না। অবশ্যই, যদি তারা আমাদের সাথে না থাকে। তবে আপনি যদি ভিতরে থাকেন এবং আপনি একটি খোলামেলা, পরিষ্কার হৃদয় নিয়ে থাকেন, তবে আমরা আপনার কাছে কিছু চাইছি না। আপনাকে কিছু ত্যাগ করতে হবে না। আমি সুপার পজিটিভ। আমি ভীষণ পাম্প করছি। আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। এখানে সমস্ত ভদ্রমহোদয়গণ, আপনি একটি অবিশ্বাস্য কাজ করেছেন। আমি আপনাদের বলতে চাই, আমরা প্রতিদিন যে ভালোবাসা পাই এবং যে সমর্থন পাই তা বিশাল। এবং একাই আমাদের সকলের সাফল্যের জন্য একটি ভালো শক্তি, একটি ভালো শক্তি। আমরা সফল হব। আমি সবসময় বলেছি, হয় আমরা সবাই একসঙ্গে সফল হব, নয়তো একসঙ্গে ব্যর্থ হব। আপনি নৌকাটি খোঁচা দেবেন না এবং জাহাজটি ডুবিয়ে দেবেন এবং নায়ক হওয়ার আশা করবেন না। না, তুমি আমাদের সাথে ডুবে যাবে। তাই আসুন একসঙ্গে কাজ করি। আরও বিশ্বস্ত থাকুন, আরও ইতিবাচক থাকুন। আমরা এমন এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারি যা আগে কেউ অর্জন করতে পারেনি। অবশ্যই, আপনি জানেন, জি.ভি. রাও, এবং আপনি জানেন, ঠিক একজনও। আমি কি কাউকে মিস করেছি? অবশ্যই, দেশ, ভারতের সমস্ত ভালো ছেলেরা, তারা ভারত, হায়দরাবাদ এবং প্যান ইন্ডিয়ায় অবিশ্বাস্য সমর্থন করেছে। তারা সত্যিকার অর্থেই আমাদের সবার ভালো বন্ধু ও ভাই। আর বাকিরা সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। তবে আমাদের এর মধ্য দিয়ে যেতে দিন। আমি আগেই বলেছি, এটি একটি সম্পন্ন চুক্তি। হয় আমরা এটা করব অথবা মরে যাব। কিন্তু ওহ, ছেলে, জিনিসগুলি আরও ভালো হয়ে গেল। এবং আপনি আগের চেয়ে বেশি গর্বিত হতে চলেছেন। সুতরাং আপনার কাছে ফিরে আসি, মিস ডিগারমো। আমি আপনার প্রশংসা করি। আমন্ত্রণের জন্য ধন্যবাদ। উল্টোপাল্টা সময়ের জন্য দুঃখিত, কারণ আমাদের ঘড়িটি ভারতে তৈরি হয়েছিল, আমি অনুমান করি। আপনার কাছে ফিরে আসি। অসংখ্য ধন্যবাদ। আমি এটা ভালোবাসি। এটি অবিশ্বাস্য ছিল, শক্তি এবং স্বচ্ছতায় ভরা ছিল। আমরা এখানে এটি করছি এবং আমরা এটি করছি। লেগে থাকুন। আপনি অনেক জায়গায় যাবেন। পার্টি টাইম। আর কারো কি আর কিছু আছে? ক্রিস? ঠিক আছে। দাঁড়াও, নীরজকে নিয়ে আসতে হবে। হয়তো করে। সে গর্তে আছে। নীরজ, তুমি আর কিছু পেয়েছ? তুমি করেছ? ঠিক আছে, ভালো। ধন্যবাদ সবাইকে। এবং যেমনটি আমরা বলেছিলাম, সামনে পুরো বাষ্প। কিছুই বদলায়নি। আমরা যাচ্ছি, বড় বড় জায়গায় যাচ্ছি। আমরা একসঙ্গে সেখানে যাচ্ছি। জীবনে প্রথমবার। আমি যতটুকু গিয়েছি তার মধ্যে এক দুজন লোক যাচ্ছিল। এটাই সব। আমরা সবাই যাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য গর্বিত। আমরা এটি খুব শীর্ষে তৈরি করতে যাচ্ছি।